মূলত আছে আমার কোমরের সমস্যা, মানে নীলদাড়ার নরপের যে জেলটা আছে ওই জেলটা বেরিয়ে গেছে। বর্তমানে আমি হাঁটাচলা করতে পারতেছি না, আমার ডাইন সাইড পুরোটাই অবাসে রয়েছে। বাট হাঁটাচলা করতে গেলে দুইজন লোক লাগতেছে, একজন সাপোর্ট লাগতেছে, একা চলা খুব মুশকিল হয়ে যাচ্ছে। হ্যাঁ, ডক্টর দেখাইছি, ওষুধ খাচ্ছি। তারা বলছে আস্তে আস্তে এটা ওষুধের মাধ্যমে, থেরাপির মাধ্যমে ঠিক হয়ে যাবে। আচ্ছা, আপনি কি মানে শুধু কি মেডিসিন নিয়েছেন না থেরাপিও নিয়েছেন? থেরাপিও নিয়েছি। থেরাপিও নিয়েছেন, কোনো কাজ হয়নি? কাজ হয় নাই। ওনার ফেসবুকে পেজে ভিডিও দেখে ওনার সাথে কথা বলে সেভাবে ওনার এখানে আসা আজকে। তো স্যার কি আপনাকে এর জন্য কোনো ভিজিট নিয়েছে কিনা, পরামর্শের জন্য? কোনো ভিজিট নেয়নি? না, আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটাই ভালো। এখন ওরকমের সাপোর্ট লাগে না, এমনি একা একা যেটুক পারি আলহামদুলিল্লাহ। আগে তো দুইজন ধরে রাখা লাগছে, এখন একাই চলাফেরা করতে পারি আলহামদুলিল্লাহ। ব্যথাটা ওই রকমের নাই আমার শরীরে এখন। আগে যে রকমের পায়ে টান লাগতো রগে, এখন ওই রকমের কোনো ব্যথা ট্যাথা নাই। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার। আপনি আমাদের ডাক্তার রাশেদ অ্যাডভান্স আকুপাংচারে এসেছেন চিকিৎসা নেওয়ার জন্য। জি। তো স্যার আপনার নামটা একটু বলবেন এবং আপনি পেশায় কি করেন, কোন জেলা থেকে এসেছেন সেটা একটু জানাবেন। আমার নাম মোহাম্মদ মুকুল খান, আমি ড্রাইভিং চাকরি করি, আর আমি বসুন্ধরা থেকে আসছি। আচ্ছা স্যার, তো আপনার মূলত স্যার কি সমস্যার জন্য এসেছেন এখানে? মূলত আছে আমার কোমরের সমস্যা, মানে নীলদাড়ার নরপের যে জেলটা আছে ওই জেলটা বেরিয়ে গেছে। আচ্ছা স্যার, এটা কতদিন যাবত এই সমস্যাটা ভুগছেন? এটা হচ্ছে 1 মাস। 1 মাস যাবত? 1 মাস। তো এই সমস্যা আমরা যতটুকু মনে হচ্ছে এটা আপনার পিএলআইডি সমস্যা। তো এই সমস্যার আপনার মানে স্বাভাবিক জীবনে কি সমস্যা হতো, আপনার কি সমস্যা হচ্ছে বর্তমানে? বর্তমানে আমি হাঁটাচলা করতে পারতেছি না, আমার ডাইন সাইড পুরোটাই অবাসে রয়েছে। বাট হাঁটাচলা করতে গেলে দুইজন লোক লাগতেছে, একজন সাপোর্ট লাগতেছে, একা চলা খুব মুশকিল হয়ে যাচ্ছে। আসলে বিষয়টা আসলে অনেকটা দুঃখজনক। তো আপনার হাঁটাচলা করতে স্বাভাবিকভাবে এখন আপনি একদমই পারছেন না? জি। এবং আপনার ডান পাশটা অবশ অবশ লাগছে? অবসর লাগতেছে। আচ্ছা, তো স্যার এই যে আপনার প্রায় 1 মাস যাবত আপনি এই সমস্যাটায় ভুগছেন, আপনি এর আগে কি কোনো ডক্টর দেখিয়েছেন? হ্যাঁ, ডক্টর দেখাইছি, ওষুধ খাচ্ছি। তারা কি বলেছে সেখানে চিকিৎসার ব্যাপারে? তারা বলছে আস্তে আস্তে এটা ওষুধের মাধ্যমে, থেরাপির মাধ্যমে ঠিক হয়ে যাবে। আচ্ছা, আপনি কি মানে শুধু কি মেডিসিন নিয়েছেন না থেরাপিও নিয়েছেন? থেরাপিও নিয়েছি। থেরাপিও নিয়েছেন, কোনো কাজ হয়নি? কাজ হয় নাই। কোনো ডক্টর কি অপারেশনের কথা বলেছে? না, অপারেশনের কথা কোনো ডক্টর বলে নাই, বাট সবাই বলছে আর কি, একটা সমস্যা বলছে যে আস্তে ধীরে ঠিক হয়ে যাব। আচ্ছা আচ্ছা, ততটা ডিফিকাল্ট না বলে ধন্য অপারেশনের দিকে কেউ সাজেশন করে নেই। আচ্ছা, তো স্যার আপনি তো এই যে আমাদের ডাক্তার রাশেদ অ্যাডভান্স আকুপাংচারে এসেছেন, কিভাবে জানতে পারলেন প্রতিষ্ঠান সম্পর্কে? ওনার ফেসবুকে পেজে ভিডিও দেখে ওনার সাথে কথা বলে সেভাবে ওনার এখানে আসা আজকে। আচ্ছা, তো আজকে তো আপনার প্রথম দিন, মানে আপনি আজকে প্রথম এসেছেন এবং স্যারের সাথে কি দেখা হয়েছে? হ্যাঁ, দেখা হয়েছে, কথা হয়েছে। আচ্ছা, তো স্যার কি আপনাকে এর জন্য কোনো ভিজিট নিয়েছে কিনা, পরামর্শের জন্য? কোনো ভিজিট নেয়নি? আচ্ছা, তো স্যার আপনাকে কি সাজেস্ট করেছে ট্রিটমেন্টের ব্যাপারে? স্যার সাজেস্ট করছে আমাকে 2টা অফার করছে যে আপনি 10 দিন আপনার এখানে থেকে ট্রিটমেন্ট নেওয়ার জন্য। আচ্ছা, ঠিক আছে। আর যদি সেক্ষেত্রে না হয় তাহলে আপনি সপ্তাহে 2 দিন, শুক্রবার আর বুধবার, মঙ্গলবার। আচ্ছা, কিন্তু আপনার বেড রেস্টটা খুব প্রয়োজন, সেটা সাজেস্ট করছে। আচ্ছা, তো আপনার আজকে যেহেতু আপনি প্রথম দিন চিকিৎসা নেবেন, তো আমরা আমাদের দর্শকদেরকে একটু দেখাতে চাই যে আসলে ট্রিটমেন্টের শুরুতে আপনার বর্তমান যে সমস্যাটা আছে সেটা কিভাবে আছে, এবং আমরা আমাদের দর্শকদের আপনার ট্রিটমেন্ট নেওয়ার পরে আমরা আর একটা ভিডিও নিব যে আপনার ট্রিটমেন্টের পরে কি সমস্যা, ওইটা একটু আমাদের দর্শকদের দেখাবো। তো ঠিক আছে স্যার, আপনার জন্য বেস্ট অফ লাক, আল্লাহর কাছে দোয়া করি আপনি সুস্থ হয়ে যান। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার। তো আপনি দীর্ঘ 14 দিন পরে এসেছেন আপনার সর্বশেষ চিকিৎসা নিতে। তো স্যার এখন আপনার শারীরিক অবস্থা কেমন স্যার? আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটাই ভালো। যাক আলহামদুলিল্লাহ। স্যার আপনি সর্বপ্রথম দিন যখন এসেছেন আপনি হাঁটতে পারতেন না, ঠিকমতো দাঁড়াতেও পারতেন না, আপনার সাপোর্ট নিয়ে চলাফেরা করতে হতো।
আপনার দৈনন্দিন জীবনেও অনেক সমস্যা ছিল, যেরকম ব্যথা বেদনা আমরা দেখেছি। তো এখন আপনার জীবনে কি অবস্থা, আগের মতো কষ্ট হচ্ছে কিনা? না, আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটাই ভালো। এখন ওরকমের সাপোর্ট লাগে না, এমনি একা একা যেটুক পারি আলহামদুলিল্লাহ। আগে তো দুইজন ধরে রাখা লাগছে, এখন একাই চলাফেরা করতে পারি। আপনার মূলত কি সমস্যা ছিল আমাদের দর্শকদের যদি একটু বলতেন। আমার হচ্ছে মূলত PLID L4 L3 L4 L3 ডিক্সে থেকে জেল বেরিয়ে গেছে, বাট ডাইন সাইডে চাপ লাগে আপনার নরপের এই ডাইন সাইড পুরো ডাইন ঠ্যাং পুরো অবাস হয়ে গেছিল। আচ্ছা, ঠিক এবং আছে। ব্যথা হচ্ছে পা পর্যন্ত পুরো ঠ্যাংটা অবাস হয়ে গেছিল, পুরো পায়ে জিম করে থাকতো। এবং আপনি তো আমাদের এখানে ট্রিটমেন্টের জন্য হচ্ছে থেকেছেন, তো আমরা 10 দিন যতটুকু দেখেছি যে আপনাকে দুইজন বা একজন ধরে বিভিন্ন জায়গা থেকে মুভ করাবেন। করানো লাগছে। তো আজকে আপনার সর্বশেষ দিন, তো আজকে আপনি আগে যে সমস্যাগুলো হতো আপনি একজনের সাপোর্ট লাগতো, এখন আপনার হাঁটা চলার ক্ষেত্রে কোনো ধরনের সাপোর্টের প্রয়োজন হয় কিনা? না, আলহামদুলিল্লাহ এখন সাপোর্ট লাগে না, এখন আগের থেকে অনেকটা ভালো, বাট আস্তে ধীরে। তো এই যে আমাদের সাথে যে চিকিৎসার যে আপনার জার্নিটা, আপনাকে যখন স্যার সর্বপ্রথম দেখেছিল তখন আপনাকে 10টা সেশনের কথা বলেছে। তো ওই সময়ে আমাদের যে টোটাল যে চিকিৎসা ব্যবস্থা আপনার কাছে কেমন মনে হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো, অনেক ভালো মনে হয়েছে। হ্যাঁ। যাক, আপনার এই চিকিৎসা ব্যবস্থায় অ্যাডভান্স আকুপাংচার নেয়ার পরে আপনাকে এর পাশাপাশি কোনো ধরনের মেডিসিন নেওয়া হয়েছে? না না, কোনো ধরনের কোনো মেডিসিন দেওয়া হয় নাই। এবং আপনি তো এর আগে অন্যান্য জায়গায় চিকিৎসা নিয়েছেন, হ্যাঁ। বিভিন্ন ডক্টর দেখিয়েছেন, হয়তো মেডিসিন বা অপারেশনের কথা বলেছিল, আপনি তো সেটা অ্যাভয়েড করে এসেছেন। তো এই যে ট্রিটমেন্টটা আপনি পেলেন, এবং আপনার মতো আরো অনেকেই আছে যারা হচ্ছে এই PLID তে ডিস্ক প্রোলাপসের সমস্যা নিয়ে জীবনযাপন করতেছে, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতেছে, ডক্টরের পিছনে মেডিসিন নিচ্ছে, তো তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? আমার কাছে ডাক্তারের পিছনে এটা অপারেশন করলে 50% ভালো হইব, ঠিক আছে। একমাত্র আকুপাঞ্চার এবং ব্যায়াম, ঠিক আছে, এটার একমাত্র ওষুধ। এটার মনে 2 নাম্বার কোনো মেডিসিন লাগবে না, ঠিক আছে। মেডিসিনে কাজ হইব না, মেডিসিন যত সময় খাবেন তত সময় ব্যথাটা কমবে, কিন্তু মেডিসিন শেষ ব্যথা আবার বাড়বে। এটার একমাত্র ওষুধ আছে ব্যায়াম আর আকুপাঞ্চার। এবং আপনার যে ব্যথা ছিল, আপনি প্রথম যে পরিমাণ ব্যথা অনুভব করতেন সেশন নেওয়ার আগে, এবং সেশন যখন পর্যায়ক্রমে আপনাকে একটার পর একটা দিতে থাকলো কোনো পেইন কিলার ছাড়া, আপনার ব্যথার উন্নতিটা কিরকম পাচ্ছিল? আলহামদুলিল্লাহ ব্যথাটা ওই রকমের নাই আমার শরীরে এখন। আগে যে রকমের পায়ে টান লাগতো রগে, এখন ওই রকমের কোনো ব্যথা ট্যাথা নাই। যাক, আলহামদুলিল্লাহ স্যার, আপনি সেই বসুন্ধরা থেকে এসেছেন, সর্বশেষ ট্রিটমেন্ট নিচ্ছেন। আমাদের স্যারের জন্য দোয়া করবেন, এবং ডক্টর রাশেদ অ্যাডভান্স আকুপাংচারে যে সকল কর্মীরা আছে তাদের সবার জন্য দোয়া করবেন স্যার। ইনশাআল্লাহ সবার জন্য জি, দোয়া। ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম।